নেহেরি আমাদের ছোট বড় সবার খুব পছন্দের একটি খাবার। আর যেহেতু কুরবানির ঈদ গেছে তাহলে তো আমরা সবাই কম বেশি নেহেরি খেয়ে থাকি। তো আজ আমি হোটেলের স্টাইলে ভাবে নেহেরি রান্না করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। নেহেরি দিয়ে কিন্তু চাউলের রুটি, চাউলের পিঠা, তো এগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো আমি আজ কিভাবে নেহেরিটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। নেহেরি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। নেহেরি দিয়ে পরোটা, চাউলের রুটি, ছিটা পিঠা কে খান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে পায়া নিয়েছি কিছু। তো পায়াগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। তো এখানে গরম পানি ঢালিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ জন্য গরম পানির মধ্যে চুবিয়ে রাখবো। আসলে গরম পানির মধ্যে চুবিয়ে রাখলে কি হয়, যে হাড়ের ভিতরে রক্ত থাকে সেগুলো বের হয়ে যায়। যে দেখুন পানিটা কেমন লালচা হয়ে গেছে। যখন আমি দিয়েছি তখন কিন্তু খুব পরিষ্কার ছিল। তো পায়াগুলো এভাবে ভালো করে ধুয়ে নিলে কিন্তু আর গন্ধ আসে না, গন্ধমুক্ত হয়ে যায়। তো এখানে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আবার একটা গরম পানি দিয়েই ধুয়ে নেব। আসলে ভালো করে ধুয়ে নিলে আর গন্ধ আসে না। তো এখানে আবার গরম পানি দিয়ে দিয়েছি। তো ধুয়ে এখানে পাতিলে দিয়ে দিলাম। তো পায়া রান্না করতে এরকম লম্বালম্বি পাতিলাগুলোই ভালো হয়, সুন্দর হয়, যাতে পানি বেশি দেওয়া যায়। আর নেহেরি রাঁধতে একটু পানি বেশি ব্যবহার করতে হয়। তো আমি এখানে প্রথমে রসুনের পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো কিন্তু আছে এখানে তেজপাতা কয়েকটা, লং, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ আছে 6টা, এরপরে বড় কালো গোলমরিচ আছে। তো সব কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু হলুদের ফাঁকি, সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আসলে হলুদ মরিচ এখানে বেশি না দিলেই ভালো। জিরার ফাঁকি একটু বেশি দিতে হয়, ধনিয়ার ফাঁকি বেশি দিতে হয়। আদা রসুনের পেস্ট, আমি কাঁচামরিচটা একটু পরে দিব, আপনারা এখনই অ্যাড করে দিতে পারেন চাইলে, কারণ বাচ্চা খাবে তো, তাই মরিচের ঝালটা যাতে অতটা বেশি না হয়। যাদের বাচ্চা খায় তারা হয়তো ঝালটা একটু কম দিলেই ভালো হয়। তো আমার বাচ্চা খাবে তাই আমি একটু ঝালটা বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে এখন তেল দিব না, এখন সবগুলো একসাথে মেখে জেকে পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কেননা হাড়গুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আমার 2 ঘন্টার মধ্যে এই নেহেরিটা রান্না হয়ে গেছে। নেহেরি রাঁধতে অতটা সময় লাগে না, আবার কিছুটা সময় লাগে। তো আমার এগুলো সিদ্ধ হতে প্রায় 2 ঘন্টা লেগেছে। আর বাকি কাজগুলো আমি করেছি, যে মোটামুটি 3 ঘন্টা লেগেছে আর কি রান্না করতে। তো আগেকার সময় রানী দাদিরা নেহেরি রান্না করতো 2-3 দিন লাগাইয়া। এত সময় কিন্তু লাগে না নেহেরি রান্না করতে। তো আমার কিন্তু প্রায় নেহেরিটা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে।
তো ঝোলটা ঘন হওয়ার জন্য যে প্রসেসটা ব্যবহার করব, আপনারা অনেকে অনেক কিছু দিয়ে ঝোলটা ঘন করতে পারেন, যেমন আটা টেলে দিতে পারেন, আটা ময়দা দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দিয়ে ঝোলটা ঘন করতে পারেন। আমি এখানে ডাল দিয়েছি, যে ছোলার ডাল সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমার কাছে ছোলার ডালটাই বেস্ট মনে হয়, ভালো লাগে ডাল দিয়ে নেহেরি রান্না করতে, তাই আমি ডালটাই দিয়েছি। তো এই যে দেখুন অনেকটা কিন্তু ঝোল ঘন হয়ে গেছে। তারপরে আমি কিছু ডাল এখানে দিব। এই যে ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখে সিদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিব, ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তো ঝোলটা একদম ঘন করার জন্য ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো যে ডালগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি যে ভাগার দিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি কেটে। আমি কিন্তু তখন তেল ইউজ করি নাই, এখন তেল দিচ্ছি। তেল দিয়ে ভাগার দিয়ে নেব। আসলে নেহেরির তেল লাগে না, ভাগারটার মধ্যেই তেল দিলে চলে। তো ভাগারটা দেওয়ার জন্য কিন্তু আমি এখন পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নেব, একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়ে ভাগার দিতে হবে। তো আমার পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি ভাগারটা দিয়ে দেব। তো ভাগারটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আমার নেহেরিটাও রান্না হয়ে গেছে। বেশি কিন্তু সময় লাগে নাই এই নেহেরিটা রান্না করতে। আর এই নেহেরি দিয়ে পরোটা, চাউলের রুটি, ছিটা পিঠা, মুলকা, যে যেটা পছন্দ করে খেতে পারেন, খুব ভালো লাগে। আর এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার আর কতটা সুস্বাদু হয়ে থাকে। যে আমি কিন্তু লাস্টে এখানে যে দিয়েছিলাম একটু গরম মশলার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি দিয়েছিলাম। এই যে আমার নেহেরি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে, আর এটা খেতে অনেক মজাদার আর সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা করে লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে ভিডিওটি দেখে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য। সবাই সবসময় এভাবে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।